নমস্কার বন্ধুরা, ক্রাফট উইথ বৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ছিল আমার একটা পেন্সিল চোকারের অর্ডার। এটা একটা কাস্টমাইজ কাজ ছিল, চলো বানিয়ে নেওয়া যাক। সেটা কি কি লাগবে এটা বানাতে আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। প্রথমে আমরা একটা খালি সুতোর রিলকে একটা লাল কাপড়ে মুড়ে নেব। তারপর এর দুপাশে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাও আমরা ভালো করে দুপাশে গুজে নেব। এখানে আঠা ব্যবহার করাই ভালো, না হলে এটা খুলে যাওয়ার চান্সেস থাকবে। এই হারটা কিন্তু আমরা বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়েই বানাতে পারি। সবার বাড়িতে তো এরকম সুতোর রিল থাকেই, তারপরে টার্সেলও বানিয়ে নেওয়া যায়। আর কাপড় তো যে কোনো কাপড়ই আমরা ইউজ করতে পারি। তো এরপর আমি কি করেছিলাম, একটা ডলি সুতোর টার্সেল তৈরি করে নিয়েছি। সেটাও আঠা দিয়ে ভালো করে সিকিউর করে নিলাম, যাতে ওটা বারবার নড়াচড়া না করে। নেক্সট আমরা কি করব, কানের এই শেপটা আমরা কেটে নেব। আমি এটা 10 টাকার কয়েনের মতো শেপ করেছি। যে যার পছন্দ অনুযায়ী এই শেপটা করতে পারে। আমার একটু বেশি বড় কানের অসুবিধা হয়, সেই জন্য আমি এমনই করেছি। আর যে নেবে আমার কাছে কাজটা, সেও আমাকে এটাই বলেছিল একটু ছোটোখাটো করে করে দিতে। তারপরে আমরা কি করলাম, এইখানে আমি মাউন্ট বোর্ড পেপার নিয়েছিলাম। মাউন্ট বোর্ড পেপারটাকেও আমি ভালো করে লাল কাপড় দিয়ে মুড়ে নিলাম। এরকম সেম আরেকটা করে নিয়েছি। তারপরে আমি এখানে কাটা কড়ি নিয়েছি। কড়িটাকে আমি B700 গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখো আমাদের তৈরি হয়ে গেল হাড় আর কানের বেসটা। এবার আমি জাম্পরিং দিয়ে এই আস্ত কড়িগুলোকে, এগুলো কিন্তু কাটা কড়ি নয়, এই আস্ত কড়িগুলোকে হাড়টার সাথে অ্যাটাচ করে নেব। আমি এখানে 3টে কড়ি দিয়েছিলাম, এখানে একটা করে দিলেও ভালো লাগতো, তবে 3টে কড়ি দিলে বেশি সুন্দর দেখাচ্ছিল বলে আমি এখানে 3টে কড়িই দিলাম। এরপর আসে রং করার পালা। আমি এখানে ক্যামেলের ফেব্রিক কালারটা নিয়েছি আর তুলি নিয়েছিলাম। প্রথমে আমি নিয়েছিলাম 000, কিন্তু 000 তুলিটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, পরে আমি সেটাকে 40তে করেছিলাম। আমি এখানে নিজের ইচ্ছা মতো ডিজাইন করছি। এরপর আমরা হার্টটা কালার করে নেব। পেন্সিল দিয়ে প্রথমে আমি মেন লাইনটা একটু ড্র করে নিলাম, তারপর সেটা আমি কালার দিয়ে ঠিক করে বসিয়ে নেব। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করতে পারো। আমার যেহেতু এটা অর্ডারের কাজ ছিল, তাই আমার কাস্টমার যেমন আমাকে রেফার করেছে আমি তেমনই ডিজাইনটা করছিলাম। তো আমাদের সেটটা কিন্তু প্রায় কমপ্লিট। এই হারটাতে কিন্তু আমি পরে কটন বল অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা নিতে আমার মনে ছিল না। এবার আমরা এর পিছনে স্টাডসগুলো লাগিয়ে নেব। এটাও কিন্তু আমি লাগানোর ক্ষেত্রে B700 গ্লুটাই ইউজ করব। যে কোনো মেটালিক জিনিস লাগানোর ক্ষেত্রেই এই গ্লুটা কিন্তু খুব ভালো। তো আমার এই সেটটা কিন্তু কমপ্লিট। আমার কাজটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।